সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার বিচার নিয়ে দ্বিধা বিভক্ত আইনবিদরা। হত্যাকাণ্ড কলকাতায় হওয়ায় অনেকেই বলছেন ইন্ডিয়ান পেনাল কোড ৩০২ ধারা অনুযায়ী ভারতেই বিচার হবে। তবে সুপ্রিম কোর্টের ক্রিমিনাল আইন বিশেষজ্ঞদের অনেকেরই মত, নিহত ব্যক্তির নিজ দেশেই বিচার করা সম্ভব। এক্ষেত্রে হত্যার ষড়যন্ত্র দেশে শুরু হওয়াই বড় যুক্তি। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম ভারতে নিখোঁজ ও হত্যার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও খুনের বিচার নিয়ে বড় প্রশ্ন, বিচার বাংলাদেশে হবে না ভারতে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ার স্থানে হত্যা মামলা হবে উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেন, ভারতের বারাসাত আদালতেই বিচার হবে, কেননা খুনের সকল আলামতও কলকাতায়। তবে ঢাকায় অপহরণ মামলার বিচার চলবে। ২ মামলাতেই চুক্তি মেনে বন্দি বিনিময় বাধা নেই। হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেখানে বিচার হওয়া, কারণ তাইলে সত্য উদ্ঘাটিত হবে। আর এক জায়গায় হয়েছে হত্যা, আমি আরেক রাষ্ট্রে গেলাম, তাহলে কিন্তু সুবিচার পাওয়া যাবে না। কারণ প্লেস অফ অ্যাকাউন্টস তো ওইখানে, সাক্ষীগুলো ওইখানে, অন্যান্য যে বিষয়গুলো ফরেন্সিক রিপোর্ট তো ওইখানেই হবে। সেই ক্ষেত্রে প্রথমত এখানে হবে অপহরণ মামলাটা এখানে হবে। আর যদি হত্যা মামলাটা ওইখানে সংগঠন, যেহেতু ওইখানে ভারতে সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে ভারতে পশ্চিমবঙ্গে হত্যা মামলার বিচার হবে। তবে এর সঙ্গে দ্বিমত ফৌজদারি আইনজ্ঞদের অনেকেই। বিভিন্ন মামলার উদাহরণ টেনে তারা বলেন, এই মামলায় আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা বাংলাদেশ থেকেই শুরু। পাশাপাশি খুন হওয়া ব্যক্তি ও গ্রেপ্তার আসামিদের বেশিরভাগ বাংলাদেশি হওয়ায় এর বিচারও এদেশেই সম্ভব। কনস্পিরেসি এইখানে হয়েছে, বাংলাদেশের কনস্পিরেসির অংশ হিসাবে আপনার কনসিকুয়েন্সটা ওখানে, ফলাফলটা ওখানে, অতএব এর বিচার বাংলাদেশ হবে। এর মধ্যে কোনো ওই হেসিটেশন। অপহরণের পরে যদি মার্ডার হয়ে যায় তাহলে কিন্তু আর অপহরণের 364 থাকে না। আপনার কিডন্যাপ করা হলো ফর দি কজ অর ফর দি পারপাস অফ মার্ডার। যদি মার্ডার হয়ে যায় তাহলে আর ওই 364 থাকবে না, ওই 302 বিচার হবে। এমপি আজিম হত্যায় ঢাকা শেরেবাংলা থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা এবং কলকাতার নিউটাউন থানায় হত্যা মামলা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।